হ্যাঁ, আমার বড় হইলো এরকম। রূপা, ছি রূপা, ছি। আমার না ভালো লাগে না। কেন তোমার সাথে বিয়ে বললাম বলো তো? আমার বাবা আমাকে আমাকে ভাত কাপড় দিতে পারতো না? একটা মেয়ে বাবার বাড়িতে সবকিছুই পায়, পায় না শুধু একটা জিনিস। তাই তো তোমার সাথে বিয়ে করা। তুমি যদি সেইটুকু সুখও আমাকে না দিতে পারো, তাহলে আমি তোমার কাছে থেকে কি করব? তোমার এই প্রত্যেক দিনের এই সব নাটক আমার একেবারে ভালো লাগে না। তোমার আজকে শরীর ভালো না, কালকে এটা ভালো না, কালকে এরকম লাগে না। ভালোই লাগে না আমার তোমার সাথে থাকতে। আচ্ছা শোনো, হয়তো আমার বয়সটা একটু বেশি হয়ে গেছে, কিন্তু তোমার বাবা মাও সবকিছু যাই না হই না আমার কাছে তোমার বিয়ে দিছে, বুঝছো? ও না, তুমি যদি মনে করো, আমার আগের তো একটা বউ ছিল, আর ওই বউয়ের কাছে আমি মনে করো যেভাবে হয়তো 1 মিনিট 2 মিনিট যাইতাম, কোনোদিন কোনো কিছু কমপ্লেন করতো না। ও না, তোমাকে আমি যতই দিচ্ছি তুমি ততই চাচ্ছ, তুমি ততই চাচ্ছ, তো আমার তো অতটুক নাই, আমি তো আর পাচ্ছি না। মানে এটা লয়ে যদি তুমি মন খারাপ করো তাহলে কেমনে হবো? মানে তো মানাই নিতে হবে। আমি এত কথা বুঝি না। আজকে তোমাকে আমাকে সুখ দিতেই হবে। যদি না পারো, তাহলে আমি কালকেই বাপের বাড়ি চলে যাব। এটা একটা কথা কইলা? হ্যাঁ, এটাই কথা। এত সুন্দরভাবে অ্যারেঞ্জমেন্ট করে তোমার বাবা আমার হাতে তুলে দিল, আর এই সাধারণ এই সুখের লেগে তুমি ছেড়ে যাবা গা? ও, বাবা মা তো আমাকে ভাত কাপড় দিতেই পারতো, তাহলে আমি তোমার সাথে বিয়ে করেছি কেন? আরে বাবা, আমি তো চেষ্টা করি, আমি কি কম চেষ্টা করি? আমার যা সাধ্যে কুলায় আমি দিবার চেষ্টা করি। মানে তোমার যে এটা চাহিদা মিটে না, এটা তো আর আমি বুঝতাম না। শোনো, আমার এত কথা ভালো লাগে না। আমি এত কিছু বুঝি না। তুমি চিকিৎসা করো। আর যদি চিকিৎসা না করতে পারো, তাহলে আমি কালকেই বাপের বাড়ি চলে আচ্ছা যাব। ঠিক আছে, তুমি যখন বলছো কবিরাজের কথা, আমি তোমার কথা রাখবো। আমি ঠিকই কবিরাজের বলে যাব, আমি চেষ্টা করব। তবু তবু তুমি আবার ছেড়ে যাও না, বুঝছো? আমি চেষ্টা করব, চেষ্টা কোনো ত্রুটি করব না, ঠিক আছে? আজকে তোমাকে আমাকে খুশি করতেই হবে। আর যদি না পারো, আমি জানি না কিচ্ছু, আজকে তুমি আমাকে খুশি করবাই। আচ্ছা ঠিক আছে, আমি আজকে চেষ্টা করতেছি, দেখি আমি তোমাকে কতটুকু পারি প্রচুর সুখ দেওয়ার জন্য। মন খারাপ করো না, চলো আমরা চেষ্টা করি। এই বুড়াই, কি করলি? হ্যাঁ, এটুকু তো হবে। ইস, আমি তো চেষ্টা করছি, আমি তো অপরন্ত চেষ্টা করছি, আমি পারি না, এটা আমি কি করুম? তুমি যে কি করেছো না, তোমার সাথে বিয়ে করে আমার বাপ মা আমার জীবনটাই নষ্ট করে দিচ্ছে। আর বাবা ঠিক আছে, তুমি রাগ করো না, তুমি তো বলছো আমি কবিরাজের দেখাবার জন্য, আমি কবিরাজের চেষ্টা করুন, তুমি রাগ করো না আর, ঠিক আছে? তুমি রাগারাগি করো না। আমি বুঝতে পারছি তোমারে দিয়ে আমার কিচ্ছু হবে না, তোমাকে দিয়ে আমার আর হবে না। তোমার সাথে থাকা আমার আর পক্ষে সম্ভব না। আমি কালকেই আমার বাপের বাড়িতে চলে যাব। তুমি আমাকে সেই সুখটুকু জীবনেও দিতে পারবে না। এই বুড়াই, যাও এখান থেকে। তোমাকে দেখলে আমার রাগ উঠতেছে। কিছু তো করতে পারেই না। কেন যে সাথে আমার বাবা মা বিয়ে দিয়ে আমার জীবনটাই নষ্ট করে দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি তো চেষ্টা করছি, বুঝছো? তুমি এখন এটা সন্তুষ্ট থাকাটা আমি কি করবো? উফ, উফ। ভালোই লাগে না। আমি যে কি করি, এইভাবে আর আমার পক্ষে থাকা সম্ভব না এই সংসারে। ও, আমি তো ভুলেই গেছিলাম, আমার না একটা দেওর আছে। ওর সাথেই প্রেম করতে হবে, তাহলে আমি সব সুখ পাবো। যাই, দেওরের কাছেই যাই। তো আমাকে বিয়ে করাচ্ছে না, ভাই দুটো বিয়ে করে ফেলেলো, আমাকে তো একটিও বিয়ে করালো না। ইস, ভাই ওখানে কি কাজ না করতেছে, আমার তো আর একটু ভাল লাগছে না। আমি কি করি কোথায়? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ভাবি ভাবি, তুমি এখানে না, তুমি এখান থেকে চলে যাও ভাবি। এখান থেকে ভাই যদি দেখে ফেলে, তুমি এখান থেকে ভাবি চলে যাও। আরে তুমি ভয় কেন পাচ্ছ? কেউ কিছু জানবেও না, কেউ কিছু দেখবেও না। তুমি চুপ থাকো না। দেখো, তোমার ভাইকে দিয়ে আমি সুখী না, তাই তো তোমার কাছে এসেছি। দেখো, আমি পাগল হয়ে আছি।
তুমি আমার এত সুন্দর দেওর থাকতে আমি বুঝতেই পারিনি তুমি আমাকে সুখী করো। তোমার ভাই যেটা পারে না সেটা তুমি করো। ঠিক আছে, তাহলে চলো, তুমিও তো আমাকে খুশি করো। উফ, আরে বউ গেল কই? কিছু বুঝলাম না। গেল আমি হারালাম একটুর মধ্যে গেল গা দেখি। হ্যাঁ হ্যাঁ, এই যে হ্যাঁ হ্যাঁ, ওকে কাট। এটা আমি কি দেখলাম? ইস, এটা আমার বড় হইলো এরকম। ছি, 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 আমার তো লজ্জা মাতাম হেড হয়ে যেতেছে। এর কথা কি কই? রূপা, ছি রূপা, ছি। তুমি তুমি আমার বউ হইয়া এই কাম করতে পারলা? ছি রূপা, ছি। তুমি আমার বউ হইয়া এরকম কাম করলা, আমার মান সম্মানের দিকে চাইলে না একটু? তুমি তুমি এত নিস এটা আমি কোনোদিন কল্পনাও করতে পারি নাই, বুঝছো? আমি হয়তো এমনি একটু দূর থেকে তোমার এত বিশ্বাস করতাম। আর তুই তুই আমার ছোট ভাই হইয়া তুই এটা কি করলি? তুই আমার উষা মাতারা নেশা করে দিতে পারলি? এর লেগে তোর লেখাপড়া শিখে আমি মানুষ করছি। ভাই তুমি আমাকে ভাই, ক্ষমা আমাকে করে ক্ষমা দাও। করে দেন ভাই। আমি আর কখনো ভাই, এরকম কাজ করব তোরা না। এমন কাজ করছো এটা ক্ষমার অযোগ্য, বুঝছো? তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি আর কখনো এরকম কাজ করব না। এটা ক্ষমার যোগ্য তুই কাজ করছস? এটা ক্ষমার অযোগ্য কাজ করছস? তোর আমি এত বিশ্বাস করতাম। ভাই, আমাকে তুমি মাফ করে দাও ভাই, আমি এই কাজ আর জীবনও করবো না ভাই। তুই আমার ভাই হয়ে এই কাম করলি, আমি তোর এত বিশ্বাস করতাম, আর বিশ্বাসের মধ্যে তুই এই আঘাত দিলি। আর বউ, তুমি তুমি আমার ভালোবাসার সুযোগ নিয়ে এই কামটা করলা। ঠিক আছে, আমার কিছু ভুল আছে, আমি বুঝতে পারি না যে আমার ভাইটা এত বড় হয়ে গেছে গা। আর তোমারও বলি শোনো, তোমার আমি সত্যি সত্যি অনেক ভালোবাসতাম, বুঝছো? আর বিশ্বাস করতাম। আমার দুর্বলতার সুযোগ পাইয়া তোমরা এই কামটা করলা। ভাই ভাই, আমাকে ক্ষমা করে দাও, আমি ভুল করে ফেলেছি। ক্ষমা করে দাও আমাকে। ক্ষমা করে দিমু? তুই শুধু আমার ভাই, মা বাবা মৃত্যুর পরে তোর আমার হাতে তুলে দিয়েছিলি, ভাই বললে তোরে ক্ষমা করে দিলাম। ভবিষ্যতে ভবিষ্যতে যদি কোনোদিন তোর অন্যায় হতে দেখি তাহলে কিন্তু ভাই বেরো ক্ষমা করতাম না, বুঝছস? ওঠ, ওঠ, উঠে পর। আর শোনো, তুমি তোমার এত বিশ্বাস করতাম, আর যদি জীবনে এরকম ধরনের কোনো কাজ করছো তাহলে আমি কিন্তু তোমার মাফ করতাম না। আজকার মতো তোমার মাফ করে দিলাম, বুঝছো? আজকার মতো মাফ করে দিলাম, চলো।